আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক খুশি, কারণ আমার টাকায় সর্বপ্রথম আজকে আমি আমাদের মসজিদে ইফতারি করালাম। আজকে 22শে রমজান, আর এই 22শে রমজানে আমাদের মসজিদে, কাজীপাড়া জামি মসজিদে আমাদের ইফতারি দেওয়া হয়। ছোট থেকে দেখে আসতেছি আব্বু চাচুরা মিলে 22শে রমজান আমাদের মসজিদে ইফতারি দেন। তো এইবার যেহেতু আমি পাখি বিক্রি করতেছি, আলহামদুলিল্লাহ পাখি বিক্রি করে বেশ কিছু একটা অ্যামাউন্ট আমার কাছে আছে, এই জন্য আমি আব্বুরে বললাম যে আজকে আপনার কোনো টাকা দেওয়া লাগবে না, আমি আমার পাখি বিক্রির টাকা দিয়ে মসজিদে ইফতারি দিব। নিজের টাকায় সর্বপ্রথম কিছু করলাম, আর নিজের টাকায় কিছু করতে যে কতটা মনে শান্তি লাগে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। কারণ 4-5 মাস আগেও আমার যদি কিছু লাগতো, 2 মাস আগেও আমার কিছু লাগলে আমি আব্বু আম্মুর কাছেই হাত পাততাম। হাত পাতা বলতে আমি যেহেতু আম্মু আব্বুর একটা মাত্র ছেলে, তো আম্মু আব্বুর কাছে আমার কখনো এইভাবে যে চাইয়ে চিনতে এইভাবে নিতে হয় না। আমার যেটা লাগে আম্মু আব্বুই দিতেন। যে আমার সপ্তাহে হাত খরচ, আমার কলেজে যাওয়ার সব কিছু আম্মু হিসাব করে আব্বুর কাছ থেকে নিয়েই আমার টাকাগুলো দিতেন। আমার কখনো বলা লাগতো না যে আম্মু আমার এই জন্য টাকা লাগবে, আমাকে এই জন্য টাকা দিতে হবে। তো তারা আমাকে সবসময় নিজেদের একটা বুঝ মতোই টাকা দিতেন, কিন্তু আমার তাদের কাছ থেকে টাকা নিতে হতো। তো আলহামদুলিল্লাহ যখন থেকে আমি কোয়েল পাখির খামার করতে শুরু করছি, ফার্স্ট কিছুদিন আমার তাদের থেকেই নিতে হয়েছে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার টাকা আমি তাদেরকে দিতেছি এবং আমার টাকায় এরকম নতুন নতুন কিছু করতেছি। আলহামদুলিল্লাহ এইটা যে কত ভালো লাগে, নিজের মনের ভিতরে যে কত একটা শান্তি লাগে, প্রশান্তি লাগে, সেটা আপনাদের বুঝাইতে পারবো না। 22শে রমজান যেহেতু ইফতারি, তো আমরা 21শে রমজান বিকালে গেলাম বাজারে যেগুলো করতে হবে, যেগুলো লিস্ট করে দিছে, আমরা সবগুলো লিস্ট অনুযায়ী ওইখান থেকে নিয়ে আসার চেষ্টা করলাম। আমরা ভাবতেছি যে এবার ইফতারিতে খিচুড়ি দিব। যেহেতু এবার যে আমি দিব, তো আমার এখনও ওই রকম অত বেশি সামর্থ্য হয়নি যে আমি অনেক বড় কিছু আয়োজন করব। তো যেটুকু আমার সামর্থ্যে আছে সেইটুকুই চেষ্টা করতেছি, যে খিচুড়িটা আমার সামর্থ্যের ভিতর আছে, তো সেই খিচুড়ি দেওয়ারই চেষ্টা করতেছি। এই জন্য খিচুড়ি দেওয়ার জন্য যেসব কিছু লাগবে, উপকরণগুলো লাগবে, সেগুলো বাজারে গেলাম, চুলকাঠি বাজারে যাই সবগুলো কিনে ফেললাম। সবগুলো কিনে ফেলার পরে আমরা যে মুরগি দিয়ে খিচুড়ি দিব, ব্রয়লার মুরগি দিয়ে। এখানে আমরা গরুর ব্যবহার করতে পারতাম, কিন্তু ওই যে সামর্থ্য আমার তো এখন ওই রকমের অত বেশি সামর্থ্য হয়নি, যেহেতু আমি আব্বুর কাছ থেকে নিব না, তো মুরগি দিয়েই যে আমরা খিচুড়ি দিয়ে চিন্তা ভাবনা করলাম, এবং মুরগি আনুষঙ্গিক সব কিছু কিনে নিয়ে চলে আসলাম। আজকে সকালে ঘুম থেকে উঠে খামারের সকল কাজ শেষ করে আমি চলে গেলাম মাদ্রাসায় ক্লাস নিয়ে আমি বাসায় আসবে এরকম সময় একটা ভাই ফোন দিছিল। উনি টুঙ্গি থেকে আসবে পাখি নেওয়ার জন্য। আগের দিনই কথা হয়েছে, উনি 300 আমার কাছে যতগুলো বাচ্চা আছে, আজকে 3 দিনের বাচ্চা, এই বাচ্চাগুলো নেওয়ার জন্য উনি টুঙ্গি থেকে আসবেন। তো পরবর্তীতে আমি ওইখান থেকে যে ক্লাস তাড়াতাড়ি শেষ করে আমি চলে আসলাম বাসায় এসে ভাইকে পাখিগুলো ধরে দিলাম, এবং পাখিগুলো ধরে দেওয়ার পরে 2টার দিকে যে চলে আসলো বাবুর্চিরা এসে রান্নাবান্নার জন্য যা কিছু রেডি করতে হবে সব কিছু, পেঁয়াজ, তারপর যে আপনার যেগুলো সবগুলো যে যত মশলা আছে সবগুলো বেটে ফেলতেছে ব্লিন্ডারে বেটে টেটে, তারপর যে রান্নার জন্য সব কিছু প্রস্তুত করতেছে। আবার এই পাশে রান্নার জন্য জায়গাও বানাচ্ছে। তো আমাদের উঠানেই যে রান্নার জন্য ওইখানে মাটি খুঁড়ে ওইখানে একটা চুলার মতো বানায় দিচ্ছে, তো ওইখানে রান্নার জন্য সব কিছু প্রস্তুতি করা হয়েছে। পরবর্তীতে যারা রান্না করে, আমি আসলে রান্নার বিষয়ে তেমন একটা এক্সপার্ট না, এই জন্য আমি আপনাদেরকে ওইভাবে বলতে পারতেছি না আসলে ওনারা কীভাবে রান্না করছে। আমি জাস্ট যেভাবে দেখছি যে ওনারা আগে গর্ত খুঁজছে যে ওইখানে ইট দিয়ে যে চুলা বানাইছে। সারাজীবনী চুলা দেখছি যে কি আমরা যে মাটির নিচেই গর্ত খুঁজে করে ওইভাবে যে চুলা বানায়, কিন্তু এখন যখন যে কোনো অনুষ্ঠান আসলে এরকম চুলা বানাইতে দেখা যায়। তো ওইভাবেই যে ডেক রান্না করার জন্য ওইভাবে চুলা বানাইছে। চুলা বানানোর পর যে ওর ভিতর ওই দেখলাম যে তেল দিয়ে যে তেলটা ফুটায় নিল, তারপর গোশগুলো সিদ্ধ করলো। তো এইভাবে ধাপে ধাপে ওরা যে রান্নাটা কমপ্লিট করলো। রান্নাটা কমপ্লিট করার পর তারপর যে কী করলাম, তারপরে এইটা যে আমরা মসজিদে যেহেতু দিব, মসজিদে যাওয়ার জন্য আলাদা করে মসজিদ থেকে ছেলেরা আসলো, ওদেরকে আলাদা করে দিয়ে দিলাম, এবং বাসার জন্য কিছু রেখে দিলাম। যে বাসার আশেপাশে যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামের আশেপাশে আমার অনেক রিলেটিভ আছে, যে চাচারা আছে বা আশেপাশে যারা প্রতিবেশী আছে, সবাইকে দেওয়ার জন্য ডেকে কিছু রেখে দিলাম। তো পরবর্তীতে এটা যে মসজিদে নিয়ে গেলো। মসজিদে নিয়ে যাওয়ার পর যে আপনার মসজিদে প্লেটে সাজা দিচ্ছে, দেখেন এইভাবে প্লেটে সাজিয়েছে। তো আমি কি করছি, আমি যে খিচুড়ির সাথে কোয়েলের ডিম দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম। তো সেইভাবে যে কোয়েলের ডিম সিদ্ধ করে খিচুড়ির সাথে দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ এটা দেখে সবাই যে খুব একটা হয়েছে, যে অনেকে আমার বলতেছে যে তোমার কোয়েলের ডিম তো ভাইরাল, এবার অনেক ডিম বিক্রি হবে। যেহেতু আমার এখানে যে আমার গ্রামে এখন যারই ডিম লাগবে বা পাখি লাগবে সবাই আমার কাছেই আসে, কারণ সবাই আমি বেশ অনেকটাই পরিচিতি পেয়ে গেছি, যে যদি কারো পাখি বা ডিম লাগে তাহলে সবাই আমার কাছেই আসে। তো এইখানে সব কিছু যে আপনার সাজায় দিলাম। এই মসজিদে সাজানোর জন্য যে একজন আছেন যিনি একদম কোনো নিঃস্বার্থ বিনা স্বার্থে উনি সব মসজিদের সব কাজগুলোই উনি করেন। সেলিম ভাই নাম করে একজন লোক আছেন, উনি সবগুলোই মসজিদের সবসময় সকল কাজে উনি আগেই থাকেন। তো উনি সব কিছু রেডি করে তারপর যে আস্তে করে আমরা আরও ছেলেরা আছে যারা প্রত্যেকের সামনে দিয়ে দিল। এবং যখন মোনাজাত হচ্ছে, সে ইফতারির আগে মোনাজাত হয়, তো মোনাজাতের সময় আমি লুকায় যে লোকে দেখলে কী বলবে, এই জন্য লুকায় একটা ভিডিও করার চেষ্টা করলাম। তো ভিডিও করার চেষ্টা একমাত্র আপনাদের জন্য, যে আপনাদের দেখাবো, এই জন্য ভিডিও করার চেষ্টা করলাম। তো এগুলো করার আগে আমি কী করছিলাম, আমি আমাদের মসজিদের যে হালটা, এইটা আপনাদের সাথে শেয়ার করার জন্য মসজিদের কিছু ভিডিও করে রাখলাম। যে আমাদের মসজিদে দেখেন একদমই বাজে অবস্থা। মসজিদের কাজ শুরু হয়েছে প্রায় 2 বছর হয়ে গেছে, তো এখনও পর্যন্ত আমরা মসজিদের কোনো ছাদ কলম ঢালাই পর্যন্ত উঠছি, এরপরে ওইভাবেই আছে। তো দেখেন মসজিদের ভিতরে যেখানে যে বালু দেওয়া হয়েছে, বালুর পরে গাছপালা জন্মে গেছে, তার মানে তো বুঝতেই পারতেছেন যে
কতদিন আগের কাজ। তো আর্থিক সমস্যার কারণে যেহেতু আমাদের গ্রামটা হচ্ছে যে একটা গরিব অঞ্চল, যে এখানে তেমন একটা ধনী কেউ নাই যে একার উদ্যোগে বা একার অর্থায়নে বা দুইজনের অর্থায়নে একটা মসজিদ করে ফেলতে পারবো, এরকম কেউ নাই। যে দানশীল ব্যক্তি আছে অনেক, কিন্তু সীমিত পরিমাণে, যে যার সামর্থ্য যতটুকু আছে অতটুকুই, যে একজনে দিয়ে করতে পারবে এরকম কেউ নেই। তো এই ভিডিও দেখে যদি কেউ দানশীল কেউ থাকেন, তাহলে হচ্ছে যে আমাদের মসজিদে, আমি কোনো বিকাশ নাম্বার দিব না, মসজিদে বা আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করে মসজিদের যে কমিটি আছে কমিটির সাথে যোগাযোগ করে যদি কারো দান করার মতো কোনো মন মানসিকতা থাকে, দানশীল ব্যক্তি কেউ থাকেন, এই ভিডিওটা দেখেন, তাহলে আমাদের মসজিদের জন্য কিছু দান করতে পারেন। আমি আমার জন্য কিছু চাইতেছি না, আমাদের মসজিদের জন্য, মসজিদের উন্নয়নের জন্য আপনাদের কাছে বলতেছি যে যদি কারো সামর্থ্য থাকে আর কেউ দান করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করে আমি মসজিদের কমিটির লোকের সাথে যোগাযোগ করাই দেবো। আপনারা এসে দেখে এখানে এসে যদি পারেন, কিছুদিন পরে হচ্ছে সাদের কাজ শুরু হবে, তো আপনারা দান করতে পারেন। তো দেখেন, আমরা যেখানে নামাজ পড়তেছি, নামাজ পড়ার মসজিদটার অবস্থাও খুবই বাজে অবস্থা, মানে এর ভিতর নামাজ পড়া যায় না, তারপর এখন কি করব, পড়তে হচ্ছে। তো যদি কেউ মসজিদের উন্নয়ন কাজে পাশে থাকতে চান, তাহলে দান করতে না পারলেন, টাকা দিতে না পারেন, একটা শেয়ার দিয়ে পাশে থাকেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে একজন দানশীল ব্যক্তির কাছে এই ভিডিওটা পৌঁছাইতে পারে। সবাইকে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।